সালেম কিভাবে ফিরে আসবে? সালেম তো কাফেরদের বন্দিশালায় বন্দী হয়ে আছে। বাবা বলেন, তুমি বের হয়ে দেখো কে আসছে। বের হয়ে দেখে সত্যি সত্যি সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এসেছেন, প্রাণের পুত্র ফিরে এসেছেন। সুবহানাল্লাহ। শুধু পুত্র ফিরে এসেছে তা নয়, পুত্রর পিছনে বিশাল এক উটের বহর দেখা যায়। এই সুসংবাদ দেওয়ার জন্য হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে তিনি খুশি হলেন। সাথে সাথে আল্লাহ তাআলা সূরা তালাকের 2 নাম্বার এবং 3 নাম্বার আয়াত নাজিল করে সুসংবাদ দিলেন। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ তাআলা তিনি বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য সংকট থেকে উত্তরণের কোনো পথ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারেনি। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আউফ বিন মালিক, সালেমের সাথে যে উটগুলো এসেছে এ সমস্ত উটই তোমাদের সম্পদ, গনিমত হিসাবে তোমরা ভোগ করতে পারো, যেভাবে তোমরা ইচ্ছা ভোগ করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কালেমার মাধ্যমে, এই বাক্যের মাধ্যমে এমন কঠিন বিপদ থেকে মুক্তি দান করছেন। মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি এভাবে পাঠ করতে পছন্দ করি। প্রথমে 100 দরুদ শরীফ, এরপর 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অতঃপর 100 বার দরুদ শরীফ। এভাবে পাঠ করতে থাকলে আল্লাহ তাআলা যত বড়ই বিপদ হোক না কেন বিপদ থেকে মুক্তি দান করবেন। আল্লাহ তাআলা তার কলবকে প্রশস্ততা দান করবেন। আল্লাহ তাআলা সাহস দান করবেন। আল্লাহ দুশ্চিন্তা দূর করবেন। দুশ্চিন্তা তো দূর করবেন আল্লাহ তাআলা এভাবে, যে বিষয় নিয়ে সে দুশ্চিন্তা করে, যে বিপদ নিয়ে সে দুশ্চিন্তা করে, ওই বিপদটাকেই আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ।